আচ্ছা, খেয়াল করো এখানে আমরা দুইটা রেখা যদি তোমাকে দেওয়া হয়, ওই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এখন দুইটা রেখার সমীকরণ যদি তোমাকে বলা হয় যে একটা রেখা হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা রেখা, তারপরে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই দুইটা রেখা তোমাকে দেওয়া হলো, ধরো এইভাবে দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে এদের মধ্যবর্তী যে কোণ তৈরি হচ্ছে 1 2 3 4, এই চারটা কোণ মূলত দুইটা কোণ। তাহলে এই যে কোণগুলার সমদ্বিখণ্ডক, একটা সমদ্বিখণ্ডক এইভাবে, হ্যাঁ, আরেকটা সমদ্বিখণ্ডক যদি হয় এইভাবে, ঠিক আছে, এই যে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা, একটা সমদ্বিখণ্ডক এটা, আরেকটা সমদ্বিখণ্ডক এটা, তাহলে এই সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ কি হবে? সেটা হলো এখানে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, খেয়াল করো তাহলে সমীকরণ আমরা কয়টা পাবো? দুইটা সমীকরণ পাবো। এই দুইটা সমীকরণ হবে এখানে প্রথম সমীকরণের x এর সহগ অর্থাৎ a1 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার অর্থাৎ b1 স্কয়ার, আর উপরে হবে ওই রেখাটার a1x প্লাস b1y প্লাস c1 অর্থাৎ এই যে এই অংশটা, তারপরে ইকুয়ালস টু প্লাস মাইনাস কেন দুইটা ইকুয়েশন পাবো আমরা, তাহলে এখানে হবে কি রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার, আর উপরে আসবে কি a2x প্লাস b2y প্লাস c2। এটা হলো সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। অর্থাৎ তোমাকে যে যদি দুইটা রেখা দেওয়া হয়, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত যে কোণ হবে, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত যে কোণ হবে এই সেই কোণের সমদ্বিখণ্ডক, কোণটাকে সমান দুইটা অংশে ভাগ করবে। এই যে একটা অংশ, এটা একটা অংশ, তারপরে এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে এইদের সমদ্বিখণ্ডক, এই কোণের এই যে 2 নাম্বার কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক আবার এই কোণের সমদ্বিখণ্ডক, একটা হলো প্লাস দিয়ে আরেকটা হলো মাইনাস দিয়ে। এখন এটা হলো যদি তোমাকে সাধারণভাবে বের করতে বলা হয় যে দুইটা রেখা দেওয়া হলো, ওই দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তাহলে জাস্ট এতটুকু। এটা এরপরে আমরা এটা ক্যালকুলেশন করলে প্লাস দিয়ে একটা ইকুয়েশন পাবো আর মাইনাস দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো, তাহলে দুইটা ইকুয়েশন হচ্ছে ওই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, এখন এখানের মধ্যে এর পরে আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি যাই, আরেকটু যদি সামনের দিকে এগোই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, এখন যদি রেখা দুইটা পরস্পর লম্বভাবে অবস্থিত না হয়, যদি না হয়, তাহলে কি হবে? এই যে কোণগুলা যে তৈরি হচ্ছে, কোণগুলা হবে একটা সূক্ষ্মকোণ হবে আর একটা স্থূলকোণ হবে, একটা সূক্ষ্মকোণ হবে আর একটা স্থূলকোণ হবে, যদি প্রদত্ত রেখা দুইটা লম্বভাবে অবস্থান না করে। যেমন একটা রেখা যদি এইভাবে হলো, আরেকটা রেখা এইভাবে হলো, তার মানে কি দুইটা রেখা কি পরস্পর লম্ব, এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এই যে দুইটা ইকুয়েশন যে পাবো, দুইটা সমীকরণ, তাহলে এই যে রেখা দুইটাও কিন্তু পরস্পর লম্ব, অর্থাৎ সমদ্বিখণ্ডক দুইটাও পরস্পর লম্ব হবে। এখন যদি 90 ডিগ্রি না হয় এদের মধ্যবর্তী কোণ, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, একটা এইভাবে হলো, ধরো আরেকটা এইভাবে হলো, একটা রেখা, তাহলে এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে একটা হলো, এটা হলো কি সূক্ষ্মকোণ, এটা হলো স্থূলকোণ, এটা হলো স্থূলকোণ। এখন এটা হলো সূক্ষ্ম, ওকে, সূক্ষ্মকোণ স্থূলকোণ। এখন এই যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা হলো স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর এদিকে তোমাকে যদি বলা হয় যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, অর্থাৎ স্পেসিফিকলি যদি তোমাকে বলে দেওয়া হয় তাহলে তুমি বুঝবা কিভাবে এই যে এখানে আমরা বললাম এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো, এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো। এখন কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য তোমাকে এই পর্যন্ত ইন জেনারেল এই পর্যন্ত তোমাকে আসতে হবে। আসার পরে এখন কোনটা প্লাসের জন্য কি সূক্ষ্মকোণেরটা হবে না মাইনাসের জন্য সূক্ষ্মকোণেরটা হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। প্লাসের জন্য সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো নাকি মাইনাসের জন্য সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, সেটা বের করার জন্য শর্ত আছে। এখন এই সেটা বের করার জন্য এখন শর্তটা কি? তাহলে শর্তটা হলো এখানে দেখো এখানকার x এর সহগ a1, এখানকার x এর সহগ a2, এখানকার y এর সহগ b1, এখানের y এর সহগ b2। তাহলে এই ক্ষেত্রে তোমাকে বের করতে হবে a1 a2 যোগ b1 b2, এটার মানটা আমরা বের করব। বের করার পরে এটা যদি পজিটিভ হয় বড়টার জন্য যদি বড়টার জন্য অর্থাৎ মাইনাস উল্টা আর কি, যেমন এটা যদি এটার মান যদি 0 থেকে বড় হয়, এত হলে খেয়াল করো, এত হলে ওই যে ইকুয়েশনে এখানে কি প্লাস আর মাইনাস আছে না, এখানে এই যেটা এই মাইনাসটা নিয়ে যেটা হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। ব্যাপারটা খেয়াল করে, এই মাইনাসটা নিয়ে মাইনাস নিয়ে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর প্লাস নিয়ে যেটা পাবো সেটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 হয় লেস দেন 0, তাহলে সেক্ষেত্রে উল্টা হয়ে যাবে, মাইনাস নিয়ে হবে স্থূলকোণ, প্লাস নিয়ে হবে সূক্ষ্মকোণ। মাইনাস নিয়ে আমরা পাবো হলো স্থূলকোণ, সমদ্বিখণ্ডক। আর প্লাস নিয়ে হবে সূক্ষ্মকোণ, কোণের সমদ্বিখণ্ডক। এখন তুমি এই জিনিসটা মনে রাখবা কিভাবে? প্রশ্ন আসে যে আমি এটা মনে রাখবো কিভাবে? এখানে প্লাস নিয়ে সূক্ষ্মকোণ, মাইনাস নিয়ে স্থূলকোণ, আবার প্লাস নিয়ে স্থূলকোণ, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ, অর্থাৎ একটা কনফিউজড মানে করার মতো একটা অবস্থা তৈরি হয়, যে কনফিউজড হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, কনফিউশনে পড়ে যায় অনেকেই বা মনে থাকে না। তো সেই ক্ষেত্রে আমার টেকনিকটা কি, আমি যেভাবে মনে রাখি সেটা হলো, দেখো এখানে এই যে a1 a2 প্লাস b1 b2 এর মান আমরা বের করব, a1 a2 প্লাস b1 b2 এর মান বের করব। যদি এটা 0 থেকে বড় হয় তাহলে কি স্বাভাবিক অবস্থা, পজিটিভ হলে কি স্বাভাবিক অবস্থা, পজিটিভ, পজিটিভ মানে কি 0 থেকে বড়, তাহলে স্বাভাবিক অবস্থা বলতে বোঝাচ্ছি হচ্ছে মাইনাস দিয়ে তখন ছোট কোণ বুঝাবে, প্লাসের জন্য বড় কোণ বুঝাবে। ক্লিয়ার কিনা? আমি আবার বলছি, দেখো যদি a1 a2 প্লাস b1 b2 এর মান 0 থেকে বড় হয় মানে পজিটিভ হয়, পজিটিভ মানে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক বলতে কি তুমি মাইনাস দিয়ে ছোট, প্লাস দিয়ে বড়, অর্থাৎ মাইনাস দিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এখন দেখো এই যে তোমাকে যদি এই রেখা আর এই রেখার সমীকরণ দেওয়া হয় তাহলে প্রথমত তোমাকে এই পর্যন্ত আসতে হবে, এটা করার পরে তুমি ওই শর্তটাতে যাবে, এখানে a1 a2 b1 b2 এর মান বের করবা, দুইটা যোগ করবা, যোগ করে যদি পজিটিভ হয় অর্থাৎ 0 থেকে বড় হয়
তাহলে তুমি এখান থেকে প্লাস নিয়ে পাবা হলো স্থূলকোণের সমদ্বিখণ্ডক, প্লাস নিয়ে যে ইকুয়েশনটা পাবা সেইটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে এই কোণের সমদ্বিখণ্ডক, আর যে মাইনাস নিয়ে হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এটা। আর যদি a1 a2 আর b1 b2 এর যোগফল যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে অস্বাভাবিক নেগেটিভ, 0 থেকে ছোট নেগেটিভ, নেগেটিভ মান যদি আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে উল্টা ব্যাপারটা ঘটবে, প্লাস নিয়ে হবে, প্লাস বড় এর জন্য না হয়ে ছোট কোণের জন্য হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণের জন্য হবে। আর যদি মাইনাস হিসাব করি, মাইনাস নিয়ে ছোট কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণ না হয়ে বড় কোণের জন্য হবে, অর্থাৎ স্থূল কোণের সমীকরণ পাওয়া যাবে। এইটা মাথায় রাখতে পারলে তোমার মোটামুটি অঙ্কগুলা অনেকটা ইজি হয়ে যাবে। এটা হলো এই টাইপের। হ্যাঁ, যখন দুইটা সমান ভাবে মানে এখানে তো লম্ব ভাবে ছেদ করে না, যখন লম্ব ভাবে ছেদ করবে তখন তো দুইটাই সূক্ষ্ম কোণ হবে, তখন কি বলবো আমরা? ওই যে 0 যদি হয় তোমার তখন a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু যদি 0 হয় তখন হচ্ছে রেখাদ্বয় পরস্পর লম্বভাবে অবস্থান করে। তার মানে কি এখানে কোনো সূক্ষ্ম কোণ স্থূল কোণের ব্যাপার আসবে না, এখানে চারটা কোণই তো সমান। বুঝতে পেরেছো? জি স্যার। তার তিনটা কেস দেখো, একটা হলো 0 থেকে বড়, একটা 0 সমান, আরেকটা হলো 0 থেকে ছোট। যখন 0 থেকে বড় 0 থেকে ছোট এর ব্যাপার নিয়ে সূক্ষ্ম কোণ স্থূল কোণ আসবে, আর যখন ইকুয়ালস টু 0 হবে তখন তো চারটা কোণই সমান, তখন এইভাবে চারটা কোণই সমান, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ চারটা কোণই সমান, তখন তুমি এভাবে সমদ্বিখণ্ডক আঁকো, যা হবে এভাবে সমদ্বিখণ্ডক আঁকো, তুমি তো তখন আইডেন্টিফাই করতে পারবা না। ঠিক আছে, কারণ দুইটাই হচ্ছে একই, দুইটাই 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক, এটাও 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক, এটাও 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক। জাস্ট তুমি দুইটা সমীকরণ পাবা এতটুকুই। ঠিক আছে, আর যদি এক্স্যাক্টলি যে প্রথম এবং তৃতীয় চতুর্ভাগ দিয়ে যায় এরকম সমীকরণ নির্ণয় করো তখন আবার তোমাকে ওই রেখাটা ড্র করতে হবে, ওই রেখার লেখচিত্র আঁকতে হবে, লেখচিত্র আঁকার পরে তখন তুমি বুঝতে পারবে যে এটা কোন দিক দিয়ে গেছে। কিন্তু ওইদিকে যাওয়ার কোনো দরকারই নেই, ওইটা হলো আরো পরের কথা। মূলত তোমার দরকার হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে, এখন এখানের মধ্যে এর পরের শর্ত যেটা খুব খেয়াল করো, এর পরের শর্ত অনেক সময় প্রশ্ন হয় যে মূল বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে কি, ধরো তোমাকে দুইটা রেখার সমীকরণ দেওয়া হলো, এরা সূক্ষ্মকোণ স্থূলকোণ তৈরি করতেছে। এখন ধরো এটা হলো এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ঠিক আছে, আর এটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম। এখন মূল বিন্দু কোনটা? এটা না, মূল বিন্দুকে ধারণকারী কোণ কোনটা? দেখো এটাকে যদি আমরা এইভাবে বর্ধিত করি তাহলে মূল বিন্দুকে ধারণকারী কোণ হলো এইটা, এই যে এটা হলো 1 নাম্বার রেখা, ধরো এটা হলো 2 নাম্বার রেখা, অর্থাৎ এই দুইটা সমীকরণ তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে যদি বলা হয় যে মূল বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, তাহলে মূল বিন্দুকে ধারণ করে এরকম কোণ কোনটা? এই যে এইটা, এই কোণটা না, এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই রেখার সমীকরণ তোমাকে বের করতে হবে, এই রেখার সমীকরণ তোমাকে বের করতে হবে। এখন সেই ক্ষেত্রে কি হবে? রেখা দুইটা যদি হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, যদি রেখা দুইটা হয় এটা, তাহলে সেই ক্ষেত্রে
মূল বিন্দুকে ধারণকারী, প্রথমে হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক তুমি বের করবা, অর্থাৎ সমদ্বিখণ্ডক তুমি বের করবা প্লাস মাইনাস দিয়ে এভাবে √a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার a1x প্লাস b1y প্লাস c1, তারপরে √a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার, তারপরে হলো a2x প্লাস b2y প্লাস c2। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে দুইটা সমদ্বিখণ্ডক পাবা। এখন কোন সমদ্বিখণ্ডকটা মূল বিন্দুকে ধারণ করে, কোন সমদ্বিখণ্ডকটা মূল বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, আমরা সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য এখান থেকে সেটা বোঝার জন্য হচ্ছে এই যে এই অংশটা, এই অংশ, তারপরে হলো এই অংশ, আমরা গুণ করব। স্যার মূল বিন্দুকে ধারণকারী কোনটা একটু আরেকবার দেখাবেন? যে এটা হলো মূল বিন্দু, এটা হলো এক্স অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে মূল বিন্দু কোনটা? এটা না, এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু। জি স্যার। ঠিক আছে, তারপরে তারপরে এই যে এই রেখাটা তোমাকে দেওয়া আছে আর এই রেখাটাও দেওয়া আছে, 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা দেওয়া আছে। তাহলে এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হলো 1 2 3 4। দেখো এই 4 নাম্বার কোণটা কি মূল বিন্দুকে ধারণ করে, মানে মূল বিন্দুটা কি 4 নাম্বার কোণের মধ্যে অবস্থিত না? তাহলে এই যে 4 নাম্বার কোণের সমদ্বিখণ্ডকটা তোমাকে বের করতে বলা হলো, তাহলে সেই ক্ষেত্রে কি করব? স্যার মূল বিন্দুটা কিসের উপর অবস্থিত বলেন? মূল বিন্দুকে ধারণকারী কোণ, মূল বিন্দুকে ধারণ করে কোন কোনটা? এই যে এখানে দেখো 1 2 3 4, বুঝছো? ধারণকারী কোন কি স্যার? 4 নাম্বারটা? হ্যাঁ, এই যে 4 নাম্বার কোনটা, এটা এই দুইটা রেখা তো তোমার দেওয়া আছে। এখন এরা পরস্পরকে যখন ছেদ করে তখন কোণ তৈরি হচ্ছে কি? এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কোণ তৈরি হচ্ছে না? তাহলে মূল বিন্দুটা কোন কোণের মধ্যে আছে? 4 নাম্বার 4 কোণের নাম্বারের মধ্যে। মধ্যে আছে। তার মানে এই 4 নাম্বার কোণকে সমদ্বিখণ্ডিত করে সেই সমীকরণ তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে হচ্ছে মূল বিন্দু, এখানে আমি মূল বিন্দু দিয়ে দেখাচ্ছি, মূল বিন্দু দিয়ে প্রশ্ন একটা আছে এটা। এখন যদি মূল বিন্দু না বলে তোমাকে একটা স্পেসিফিক বিন্দু বলে দেওয়া হয়, ধরো তোমাকে বলা হলো 1 1 বিন্দু, 1 1 বিন্দু কে ধারণকারী যে কোণটা সেই কোণের সমদ্বিখণ্ডক। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার বুঝতে পারতেছি। বললাম তোমাকে একটা স্পেসিফিক বিন্দু দেওয়া হলো, বলা হলো এই বিন্দুকে ধারণকারী যে কোণ সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তাহলে আমি এখন বললাম মূল বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে মূল বিন্দুর ক্ষেত্রে কি হবে? এখানে তোমার মূলত যদি মূল বিন্দু না হয়ে যদি অন্য বিন্দু হয়, ধরো ইন জেনারেল x1 y1 বিন্দু হয়, তাহলে বুঝতে পারবা x1 y1 বিন্দু যদি হয় তাহলে সেখানে মূল x1 এর মান কত? 0, y1 এর মান কত? 0। আর যদি 1 1 বিন্দু হয় তাহলে x1 এর মান 1, y1 এর মান 1। ঠিক আছে, যদি -1 2 হয় তাহলে x1 এর মান -1, y1 এর মান কত? -2। তাহলে এই ক্ষেত্রে x1 y1 বিন্দুকে ধারণকারী কোণ হচ্ছে কি তোমার a1 x1 প্লাস b1 y1 প্লাস c1, এই টার্মটা গুণন a2 x1 প্লাস b2 y1 প্লাস c2। এই যে এই রাশিটার গুণ, অর্থাৎ এখানের মধ্যে বিন্দুটা বসাবো, এখানে x এর জায়গায় y এর জায়গায় বিন্দুটা বসাবো, বসালে ওই দুইটা রাশির গুণফল বের করব।
সংখ্যা আসবে। তাহলে এই সংখ্যাটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ এই মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে এই যে এখানে দুইটা ইকুয়েশন পাবো না, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। তাহলে জি সেই স্যার। ক্ষেত্রে যদি 0 থেকে বড় হয়, তাহলে হলো প্লাস চিহ্ন নিয়ে, প্লাস নিয়ে, অর্থাৎ প্লাস নিয়ে যেই রেখাটা সমীকরণটা পাবো, সেটা হচ্ছে ওই প্লাস নিয়ে প্রাপ্ত সমীকরণ হবে হচ্ছে তোমার x1 y1 বিন্দুকে ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। বিন্দুকে ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমার কথা কি ক্লিয়ার কিনা? এখন আসো মূল বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক তাহলে কিভাবে বুঝবো আমরা? ও, এখানে আরেকটা কথা, যদি 0 থেকে বড় হয় তাহলে হলো প্লাস নিয়ে যেটা পাবো সেটা, যদি 0 থেকে ছোট হয় তাহলে উল্টাটা, অর্থাৎ স্বাভাবিকের জন্য স্বাভাবিক, মানে প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। এখন যদি নেগেটিভ হয়, অর্থাৎ এটার ভ্যালুটা যদি নেগেটিভ হয়, লেস দ্যান 0 হয়, তাহলে মাইনাস নিয়ে প্রাপ্ত সমীকরণটা হবে, মাইনাস নিয়ে প্রাপ্ত সমীকরণ হবে ওই x1 y1 বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। এখন আমরা মূল বিন্দুর ক্ষেত্রে যদি বলি, তাহলে কি করব, এখানের মধ্যে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তার মানে কি, শুধুমাত্র c1 c2 এর গুণফল বের করব। c1 c2 এর গুণফল যদি 0 থেকে বড় হয়, তাহলে প্লাস নিয়ে প্রাপ্ত সমীকরণটা হবে ওই মূল বিন্দুকে ধারণকারী রেখার সমীকরণ, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ মান আসে, তাহলে মাইনাস নিয়ে প্রাপ্ত সমীকরণটা হবে ওই মূল বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা হলো একটা বিন্দুর কথা গেল। এখন এরপরে আরেকটা টার্ম আছে, হচ্ছে একটা বিন্দুর কথা তোমাকে বলা হলো, সেই বিন্দুটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের মধ্যে, স্থূলকোণের মধ্যে অবস্থিত নাকি সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত। এটা তেমন একটা দরকার নাই তোমাদের, এটা আরো বেশি অ্যাডভান্স লেভেলের, মানে বেশি অ্যাডভান্স দরকার নাই বলতে পরীক্ষায় এটা তেমন একটা আসে না। তাহলে এখানে তোমার দরকার হলো কি, হ্যাঁ জানার জন্য পড়তে পারো। তাহলে এখানে আমাদের মূল ব্যাপারটা হলো কি, দুইটা রেখা তোমাকে দেওয়া হলো, দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কোণ তৈরি হবে 4টা। এই কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কিভাবে বের করব, সেটা হলো এইটা প্রাথমিক স্টেজ। এখন এইখানে যদি আরেকটু অ্যাডভান্সে যাওয়া হয়, যে যে কোণগুলা তৈরি হবে, এখানে কোনটা হবে সূক্ষ্ম কোণ, কোনটা হবে মানে কোনটা হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, কোনটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, সেটা বোঝার জন্য আমরা এখানে a1 a2 প্লাস b1 b2 এর মান বের করব। যদি 0 থেকে বড় হয় তাহলে মাইনাস নিয়ে সূক্ষ্ম কোণেরটা পাবো, আর প্লাস নিয়ে স্থূল কোণের সমদ্বিখণ্ডকটা পাবো। যদি 0 থেকে ছোট হয় তাহলে উল্টা ব্যাপারটা ঘটবে। আর যদি ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি, রেখার যে দুইটা রেখা দেওয়া আছে আমাদের, সেই দুইটা রেখা হলো পরস্পর লম্বভাবে অবস্থিত, তখন এখানে 4টা কোণই সমান আসবে, এখানে আর তখন স্থূলকোণ সূক্ষ্মকোণের ব্যাপারটা আসবে না। এটা গেল আরেকটা। এখন এরপরে হলো কি, তোমাকে দুইটা রেখা দেওয়া হলো, এই যে সমদ্বিখণ্ডক বের মানে সমদ্বিখণ্ডক রেখা বের হবে, এখন তোমাকে যদি একটা স্পেসিফিক বিন্দুর কথা বলা হয়, যে এই বিন্দুটা, ওই বিন্দুটা কে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, ওই বিন্দুটা, একটা বিন্দুর কথা বলা হলো, ওই বিন্দুকে ধারণ করে যেই কোণ, সেই কোণের সমদ্বিখণ্ডক এর সমীকরণ নির্ণয় করা, তখন আমরা এইভাবে এই প্রসিডিউরটা ফলো করব। ঠিক আছে? এখন এই থিওরির উপর বেস করে অঙ্ক, অঙ্ক যদি বলা হয়, তাহলে অঙ্ক প্র্যাকটিস করলে মনে থাকবে আশা করি।
আচ্ছা, যেমন এই যে 7 এর অঙ্কগুলা, 7 এর আমরা যদি 1 এর কথা বলি, 7 এর 1 এখানে বলা হলো কি 12x প্লাস 5y ইকুয়ালস টু 4 এবং thrice x প্লাস 4y ইকুয়ালস টু 7 প্লাস 7 ইকুয়ালস টু 0। আচ্ছা, প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা একটা হচ্ছে -4 ইকুয়ালস টু 0 আর এটা হলো +7 ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা সমীকরণ দেওয়া হলো, আমাদের জাস্ট বলা হলো এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহ নির্ণয় করো। তার মানে কি, ওই যে জাস্ট ওই প্লাস মাইনাস দিয়ে দুইটা ইকুয়েশন পাবো আমরা। তাহলে সেই ক্ষেত্রে এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক এর সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এখানে আসবে নিচে √x এর সহগ স্কয়ার, মানে হলো 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, আর উপরে আসবে হচ্ছে 12x প্লাস 5y মাইনাস 4 ইকুয়ালস টু প্লাস মাইনাস √ দিয়ে তারপরে এখানে হলো thrice x প্লাস 4y প্লাস 7। নাকি এটা কেন দিলাম, এখানে হবে কি শুধুমাত্র x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে x এর সহগ হলো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আর এখানে আসবে thrice x প্লাস 4y প্লাস 7। তাহলে এখান থেকে আমরা প্লাস নিয়ে একটা ইকুয়েশন পাবো আর মাইনাস নিয়ে একটা ইকুয়েশন পাবো। তাহলে এই দুইটা সমীকরণই হচ্ছে এই প্রদত্ত দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এতটুকুই অঙ্ক। এখন এরপরে যদি তোমাকে বলা হয় যেমন 7 2 বলা হলো কি, দেখাও যে 0 1 বিন্দুটি এত এবং এত অন্তর্ভুক্ত কোণদ্বয়ের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। অর্থাৎ একটা বিন্দু দিয়ে দেওয়া হলো তোমাকে, বলা হলো ওই বিন্দুটা ওই সমদ্বিখণ্ডক দুইটার একটার উপর অবস্থিত। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, তুমি সমদ্বিখণ্ডক দুইটা বের করবে। এটা হলো ফরজ কাজ এই অঙ্কগুলার ক্ষেত্রে। সমদ্বিখণ্ডকের কথাটা আসা মানেই তোমাকে এই অংশটা করতে হবে, এ পর্যন্ত তোমাকে আসতে হবে। তারপরে গিয়ে তোমার বাকি শর্তগুলা বিবেচনা করে তোমাকে বাকি অংশটা সলভ করতে হবে। এখন এখানের মধ্যে যদি তোমাকে বলা হয় যেমন 7 2 বলছে কি 0 1 বিন্দুটার সমদ্বিখণ্ডক দুইটার একটার উপর অবস্থিত, তাহলে তুমি আগে সমদ্বিখণ্ডক রেখার দুইটার সমীকরণ বের করবা, করার পরে ওই 0 1 বিন্দুটা ওই দুইটা ইকুয়েশনের মধ্যে বসাবা, দেখবা যে যে কোনো একটা ইকুয়েশন ওই বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ ওই বিন্দুটা যে কোনো দুইটার মধ্যে একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে বলতে পারবো আমরা যে 0 1 বিন্দুটি ওই রেখার উপর অবস্থিত, যে রেখাকে সিদ্ধ করবে সেই রেখার উপর অবস্থিত 0 1 বিন্দুটা। শেষ অঙ্কটা। ঠিক আছে, এরপরে আসো 7 এর 3 নাম্বার। এখানে বলা হলো দুইটা রেখা দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে। p q এর দূরত্ব বের করতে বলছে। আর একটু চিন্তার বিষয়, কিরকম দুইটা রেখা দেওয়া হলো তোমাকে, এই দুইটা রেখার যে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখা দুইটা, তার মানে যে দুইটা দেওয়া হলো এখান থেকে তুমি সমদ্বিখণ্ডকের সমীকরণ দুইটা বের করবা। বের করলে ওই যে সমদ্বিখণ্ডক দুইটা, ওই দুইটা y অক্ষকে p এবং q বিন্দুতে ছেদ করে, p এবং q বিন্দুতে ছেদ করে। তাহলে ওই রেখা দুইটা y অক্ষকে p এবং q বিন্দুতে ছেদ করে p q এর দূরত্ব বের করতে বলছে। তার মানে তোমাকে আগে p q এর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, তাহলে একটা রেখা y অক্ষকে যখন ছেদ করে তখন কি ওই ছেদবিন্দুর x এর স্থানাঙ্ক কি 0। তার মানে ওই সমদ্বিখণ্ডকের সমীকরণে x এর মান 0 বসালে y এর মান পাবা, x এবং y মিলে তুমি বিন্দুটা পাবা। এভাবে দুইটা সমীকরণের জন্য দুইটা বিন্দু পাবা, একটা p আর একটা q, দূরত্ব বের করবা। এইভাবে 7 এর 6 নাম্বারটা খেয়াল করো।
thrice x minus 4y plus 12 equals to 0, 8x plus 15y minus 12 equals to 0 বলছে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমাদ্বিখণ্ডক x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। তার মানে এখানেও তোমাকে আগে সমাদ্বিখণ্ডক দুইটা বের করতে হবে। তো বের করলে এখানের মধ্যে অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে এই পর্যন্ত তোমাকে এই পর্যন্ত তোমাকে আসতে হবে। আসার পরে এখন যেহেতু এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, দেখো এখানে এই অঙ্কটা দুইটা রেখা তোমাকে ধরো দেওয়া হলো, এদের সমাদ্বিখণ্ডক দুইটা এটা আর এক্স অক্ষ এটা এক্স ও এক্স প্রাইম। এখন সমাদ্বিখণ্ডক এটা হলো 1 নাম্বার রেখা, এটা হলো 2 নাম্বার রেখা, আর সমাদ্বিখণ্ডক হলো এটা, আর একটা সমাদ্বিখণ্ডক হলো এটা হলো সমাদ্বিখণ্ডক। তাহলে যেই সমাদ্বিখণ্ডকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে সেটা, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, ওই যে দুইটা রেখা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে দুইটা রেখা এই যে সমাদ্বিখণ্ডকের প্লাস দিয়ে মাইনাস দিয়ে তুমি তো দুইটা ইকুয়েশন পাবা, একটা হবে এটার একটা হবে এটার। তারপরে ওই দুইটা রেখা থেকে তুমি ঢালের মান বের করবা y equals to mx plus c এটার সাথে তুলনা করে, অথবা কি মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাহলে ঢাল বের করবা। ঢালের মান যখন পজিটিভ আসবে তার মানে কি সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। তাহলে দেখো এই যে এই কোণটা থিটা, আর এটা যখন এইভাবে তুমি এক্স অক্ষের সাথে করবা তখন কি এই কোণটা হলো থিটা। তাহলে ঢালের মান এটার ক্ষেত্রে পজিটিভ আসবে, এটার ক্ষেত্রে নেগেটিভ আসবে। যেটার ক্ষেত্রে পজিটিভ ঢালের মান সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। কারণ কি tan 0 থেকে বড় 90 থেকে ছোট, এই সূক্ষ্মকোণের মান কি পজিটিভ। আবার যখনই 180 ডিগ্রি 90 এর উপরে যাবে, 90 এর উপরে যাওয়া মানে কি দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ। এই জন্য প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে অর্থাৎ সূক্ষ্মকোণের ক্ষেত্রে ঢাল পজিটিভ আর এটা হলো ঢাল নেগেটিভ স্থূলকোণের ক্ষেত্রে। তাহলে ঢালের মান, একটা কথা বলি, হ্যাঁ বলো। এখানে তো বলছে যে এক্স অক্ষের সাথে মানে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, এটা তো আগে বলছে। এখন আপনি বললেন যে ঢালটা বের করার পরে আমরা বলতে পারবো কোনটা সূক্ষ্মকোণ আর কোনটা স্থূলকোণ। আর এখানে যদি ওই যে আপনি যে বললেন যে ওই যে একটা A1 B1 প্লাস ওইটার মধ্যে যে সূক্ষ্মকোণ স্থূলকোণটা আসে ওইটা আগে বের করার পরে যেটা সূক্ষ্মকোণ আসে তারপর যদি আমি ঢাল নির্ণয় করি। না, এইখানের মধ্যে আরেকটা কথা, এইখানে তুমি তো যেটা সূক্ষ্মকোণটা হলো রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সূক্ষ্মকোণ, এখানকার সূক্ষ্মকোণ, এখানকার স্থূলকোণ। এখন এখান থেকে তো তুমি বলতে পারবা না যে ওই রেখাটাই সূক্ষ্মকোণের রেখাটাই হচ্ছে আহ এখানে এক্স অক্ষের সাথেও সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, বুঝছো? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করবা, এই যে সমদ্বিখণ্ডক রেখা বের করবা, রেখা বের করে ওই রেখার ঢাল বের করবা, যেই রেখার ঢাল হলো পজিটিভ সেই রেখাটাই এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। এটা বলে দিবা যেহেতু এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে অতএব ওই রেখার ঢাল হবে পজিটিভ, ধনাত্মক। তারপরে ওইখান থেকে সমদ্বিখণ্ডক গুলো থেকে ঢাল বের করবা, যেহেতু এই রেখার ঢাল একটা ঢাল পাবা পজিটিভ, একটা ঢাল পাবা নেগেটিভ, তাহলে একটা যেটা পজিটিভ সেটাই হলো এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। আর তোমাকে যেহেতু ঢাল বের করতে বলছে অতএব ঢালের আনসারটা হবে ওইটাই। এরপরে 7 দেখো দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। তাহলে এখানে কোণটা স্পেসিফিক বলে দেওয়া আছে। তাহলে কাজ কি, প্রথমে ওই যে প্লাস মাইনাস দিয়ে দুইটা ইকুয়েশন বের করবা। এখন এখান থেকে কোনটা সূক্ষ্মকোণের সমীকরণ হবে, ওই যে a1 এরপরে গিয়ে a1 a2 প্লাস b1 b2 এর মান বের করবা। যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস নিয়ে স্থূলকোণ, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ। যদি 0 থেকে ছোট হয় তাহলে উল্টা ব্যাপারটা ঘটবে, তখন তুমি এটা বলে দিবা যে এটা
এইভাবে 7 এর অঙ্কগুলা আর কি। সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ।